এখনো কিন্তু সংকট কাটেনি। যে সরকার এখন এসছে এই সরকারকে বলা হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। জুনিয়র প্রধান তিনি বাংলাদেশের মানুষের কাছে অনেক শ্রদ্ধার মানুষ, সবাই তাকে শ্রদ্ধা করে ভালোবাসে। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং তার মন্ত্রিসভা যারা আছে তারা অত্যন্ত যোগ্য মানুষ। একটি কথা আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্র বিশ্বাস করে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট গঠন করতে হবে, সেই পার্লামেন্টের মাধ্যমে দেশ পরিচালিত হবে। এটা তারাও কমিটেড, তারা বলেছেন যে তাই তারা করবেন। আমরা বিশ্বাস করি তাদের কথায়, আমরা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব তার দেশকে, প্রশাসনকে, রাষ্ট্রকে একটি নির্বাচনের জন্য উপযোগী করে নির্বাচনের ব্যবস্থা করবে। সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার আমরাও চাই। আমরা আমাদের দলের পক্ষ থেকে 31 দফা প্রস্তাব দিয়েছিলাম 2 বছর আগে। ওই প্রস্তাব দিতে গিয়ে আমরা গ্রেপ্তার হয়েছি। যখন ওই প্রস্তাব দেওয়া হয় গোয়ালপাড়ের মাঠে, তখন আমি জেলে, তার আগে 2 দিন আগে আমি গ্রেপ্তার হয়েছি। সুতরাং এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সব সময় লড়াই করেছি, সংগ্রাম করেছি। বন্ধুগণ, আমাদের নেত্রী বেগম খালেদাকে সম্পূর্ণ বেআইনিভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে 6 বছর জেলে রাখা হয়েছে। সেখানে তাকে প্রপালন করার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এখনো তিনি সুস্থ হতে পারছেন। মুক্ত হওয়ার পরে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। তাকে এখনো এই দেশে আমরা নিয়ে আসতে পারিনি, কারণ বিভিন্ন রকম তার বাহানা চলছে। কোন রকম তার বাহানা আমরা সহ্য করবো না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনতা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।